হ্যাঁ যেন তুই টেসে হানো যাও যাবো না তো। হ্যাঁ তে মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া তা তুই নমুনা দেখছো তা কি যাইতে আছে তে উডে খেরাতে মানুষ হয়েছে কিতাছে তে বোয়াত উঠটালা। আমরা বালা মানুষ মসজিদ কমিটির সভাপতি এবার আর মাইয়ার বিয়ার দিতে দাউদ খান দিতে আছে না শুন না কসবাত টানছে গাউন দাউদ খান দিতে না শুন না ফোলামাই নামছে গাউন আনছে গিয়ে বৈরক্তে এবার আর বাড়িটার মধ্যে একটা কেয়ামত যাইতে আছে এক একটা বাড়ির লোকে মনে হয় ভূমিকম্প হইতে আছে। এটি কি মাইক চাইতে গেলে হ্যাঁ গানও যাইও দেখবে এমন দুমুর দুমুর আওয়াজ হয় কলব রুহু তাইয়া পরে রুহু কলব যাইতে বাড়ির লোকে। এটি তো কোনো মাইখানা হইতল না, ঠিক নি রে কথা বলা ঠিক নেই। এই কারবার চলতে আছে ওই বাইয়ার বিয়ার মধ্যে এবারে ফুতাই থাকে বিদেশ তখন কটা ঠেয়া হয়েছে তো আগে যে ভিক্ষা করে খাইতো এটা ভালো আছে এই যে কইছে না যে আগে যে আমরা ভিক্ষা করে খাইতাম সেইটা ভালো আস না। আগে আমরা অভাব আছি সনের ঘর আছি ব্যাগ আইলে ফালাত ধরে বইয়া থাকুন লাগছে চিল্লে চিল্লে আল্লাহ আল্লাহ কইয়া ডাকছে কত জায়গা তুফান আইলে দেখছাম আজানও দিছে ঠিক নি রে আজানও দিছে তুফান যে এমন যে কত দেখা মনে পড়ছে এটা কি কইলি তা ওই একটারা যে গরিব মানুষ তারার বাইক তুফান আইসে তারার বাড়িটা আবার উত্তর পশ্চিম কোনা তুফানটা আইয়ে ফইলা তারারে পায় তো তারার এমন জুড়ে বাতাস আইতে আছে সন্ডি উড়ে নিছে ফইলে অহন এই বাহি যেদি আছে এই দিও লইয়া যাই খেতেছে ফালামালে মরমরি দিয়ে উঠে কতক্ষণ ফরে ফরে তো বেরিয়ে চেষ্টা করতেছে হ্যাঁ কত বেড়াইতে দেখছি তুফান আইলে আজান দেয় একটা আজান দিলেও তো তুফানটা কত কমে তো এই কথা হইলে আজান দিতে গেছে তুফান আরও বাড়ছে। হ্যাঁ তা আজানটা দেওয়ানো শুরু করানোর লগে লগে তুফানটা একটা জুহি দিছে এ বেডি সিল্লান দিয়া কয় তুফান বাড়তো না কমবো কেমনে বেনামাজির আজান হইলে আল্লাহর সেই টুকটা দিছে কথা কত কইছি যে নামাজ পড়েন একটা কথা শুনেন না বেনামাজির আজান হইলে আল্লাহর সে গেছে টুকটা গেছে গা এর লেগে তো তুফানটা বাড়াই দিছে। এখন তুফান আরও বাড়তে আছে এর ভিতরে দিয়ে হেতেন ফালা টালা দইরা বইয়া রইছে এর ভিতরে দিয়ে বেরিয়ে কইতাছে একটা খতম টতমের মান্যত করতেন পারেন না আপনি তখন এই খতমের মান্যত করতেছে আল্লাহ যদি তুফানটা এবার ঘরটা বাসে আগামী শুক্রবারে মসজিদে 2 কেজি বাতাসা দিয়া মিলাদ ফরান হইব। তখন এই কথা হুন্ডা সারছে পরে মাত্র কইয়া সারছে তুফান আরও বাড়ছে জুহি দিয়ে উঠছে বারে এখন যা 3 কেজি এখন 3 কেজি কইছে পরে তুফান এমন একটা লাড়া দিছে তে আর সহ্য করতে পারছে না ঠেলার লগে গেছে 10 কেজি বেরিয়েছিলাম যে আমরা মিলাদ ফরাইতাম না উড়াইলে যে 10 কেজি বাতাসার দাম কত আমরা ঘরের দাম কত নতুন ঘর তুইলা লাইন বাতাসার টেহা দিয়ে দেবে ভালো কিন্তু আপনি যে নিজের বাপের নাম নিজে বদলাইলেন সেইটা কিতা করো আপনি যদি কোন হুজুর আমি কমালা বদলাইলা আপনি ফইলা ভুট্টা দিতেন গেছেন পরে বাপের নামও ঠিক কইছেন নিজের নামও ঠিক কইছেন পরের ভুট্টা যখন লইয়া গেছে 5 জন এজেন্ট সাক্ষী পুলিং প্রিসাইডিং অফিসার সাক্ষী আপনার এই যে গ্রাম পুলিশ সাক্ষী ভগলরে হোনাইয়া আপনার নিজের নাম হইল আলমগীর আপনি কইছেন আব্দুল কুদ্দুস আপনার আব্বার নাম হইল আব্দুল রহিম আপনি কইছেন আব্দুল করিম এই আব্দুল করিমের ফুত আব্দুল কুদ্দুসের বুট দিয়ে আইয়া পড়ছে আপনি বাপও বদলাই লেছেন নিজের নামও বদলাই লেছেন। আমি আপনার বাপ পিল্লা গালি দিলে কষ্ট হয় আর আপনি নিজের বাপ নিজে বদলাইছেন আপনি আর উদাম করে সিউন জিঙ্গে দিয়ে ফতফাত করে কি সুন্দর বেরিয়েছে মনে মনে করতে সাহায্য ধরছে আমরা বাড়িতে বেরিয়ে বেলা এবারে জামিন নাম বদলাইয়া বুট দিয়ে পড়ছে না এ ভিডিও তো জামার নাম বদলাইয়া বুট দিয়ে পড়ছে আমরা বেড়াইতেও গেছি খাইছি ধরা বেরিয়েতেও খাইছি ধরা হেফজুয়ে বুধে কইছে যে এই কবি দৌলতপুর গেট গিয়া এই কবি তীর্থ দৌলতপুর এই যে গেট এই গেটের মধ্যে খেরুই থাকবেন বাস এলে উঠটা লাইবেন আপনি যাইবেন গা কোম্পানিগুলো তো হেবারে দল বুঝছে না হেবারে করছে কি তার রাস্তার পশ্চিমগুল গিয়া খেরুইছে রাস্তার পশ্চিমগুল খেরিয়ে যেই মাত্র বাস আইছে ফালতু উঠে গেছে কারণ হেতে ধর কোন ফেলের বাস কইছে না এখন বাস উঠতে যখন বইয়া রয়েছে এখন গিয়াসরে মালাই ডাঙ্গরা গিয়া কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন কয় আর কোম্পানিগঞ্জের ভাড়া কত কন্ট্রাক্টর কি এর কোম্পানি আপনি তো মালাই ডাঙ্গরা ইয়া পড়ছেন কোম্পানিগঞ্জের ভাড়া কিতা কই ইন্না নিলা মালাই ডাঙ্গর ইন্না নিঙ্গা মালাই ডাঙ্গরা করলে লাভ হবো কিতা আপনি কি বাসও উঠলে কি কোম্পানিগঞ্জ যাওন যা আপনি উডন লাগবো কোম্পানিগঞ্জের বাসও ঠিক কিনা কয় কবি নজরুল গেটের থেকে ইয়া কোম্পানিগঞ্জ যাইব
গিয়া দেখে কবি নজরুল গেট একটা বাস খালি ফইরা রয়েছে, তে গিয়ে উঠছে। খাচ্ছত খারাপ তো, তে বাস উঠতেছে একটা, এটা কি দেখা যাচ্ছে না তো, কি এগুলো কি হরে তোরারে লই আমি যে কি বিপদ আছি, কবে জানি তোরারে হারাই আমি মাদাইয়া যাই কেটার পাইবা লাগে। এটা একটা ফাড়া, একটা সামনে ফাড়া, একজনে একটা ফাড়া, আরে আরো লাগতো না, হাতে হাতে দে একটা ফাড়া। এটা কি সবজি ওয়াশ করুন লাগবে আমি আর যাওয়া ফোনটা বিদিন থাইকা যাওয়ার লাগবো যে নমুনা রোজার আগটা এখন হয়ে যাইব বুঝছি। ওকে ফাইন, দেখতেছি আমি দেখতেছি। এই শুনেন, ওই যে এটা কইসলাম কইলে তেমনি ওই যে কবি নজরুল গেট গিয়ে দে বাসটা খালি খাচ্ছত খারাপ তো তে বইয়াসেরা একটা সিটও বইছে, বইয়াসেরা এমনি লাড়া দেয় না লড়ে। তো এইটাতে বাস খালি তো এইটা হালাই দিয়ে গিয়ে আরেক সিটও বইছে, দেখে যে গ্লাস ভাঙা, জানালার গ্লাস ভাঙা। আরেকটা দিয়ে বইয়ে দেখে সিফা, একটা লড়ে, আরেকটা গ্লাস ভাঙা, আরেকটা সিফা। তো যেইটাতে বয় খালি টেস্ট করে এই উঠতে উঠতে তে উঠে আর বয়, আর এই মাইকে দিয়ে হগলে মোটামুটি বইছে, সবাই বইয়া সরষেতে খেলুইয়া কোম্পানিগঞ্জ গেছি। এই যে গত শিক্ষা ব্যবস্থা যে গেল, এখানে তো একটা মাদ্রাসা আছে, ফলাফেন্ডে মাইয়াফান্ডে কিতা শিয়েছে সাদ্দর কেমনে বিছাইব, আলুর ভর্তা কেমনে বানাইব, ঠিক কিনা কম। আর বেশিতে বেশি হইলে মাইয়া ফান্ডে কেমনে ফুটবল খেলাইব সেইটা, ঠিক কিনা কম। বিয়ার উপযুক্ত মাইয়া ফান স্কুলও পড়ে, কলেজও পড়ে, এটা নিয়ে সুস্থ সংস্কৃতির ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে এটা নিয়ে ফুটবল খেলার নামাই দিছে। বল গেছে গা কখনো, হেতে চাইয়া রইছে কখনো, তো ফুটবল খেলা চাইতো গেছে না, ঠিক কিনা কম। বল গেছে গা মাঠের এই মাথা হেতে চাইয়া রইছে এই মাথা। ভাই কারবারটা কি মুসলমানের দেশ, শতকরা ৯২ জন লোক এই দেশটাতে মুসলমান। এই দেশটার ভিতরে আর কোনো কাম বিচাইরা পাও না, আলুর ভর্তা বানান শিহায়, সাদ্দর বিছানি শিহায়, এরপরে গিয়ে কেমনে রান্না বান্না করবো শিহায়, এই শিহানের আর কিছু জিনিস পাইছে না বিচাইরা। আমরার মাইয়া বানে, আমরার বউয়েরা, আমরার মারা, আমরার দাদিরা তারা স্কুলে ফইরে ফইরে আলুর ভর্তা বানানি খেয়েছে। সন্ধু হোটেলের তারা তো স্কুলে ফইরে আলুর ভর্তা বানাইছে। ছি 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 ছি, মানে ধ্বংস করার যত পরিকল্পনা। আপনি দেখেন 31st নাইটে টিএসসির মিলনায়তনে সেখানে পুরুষ আর এই মেয়েদের, ছেলে মেয়েদের অবাধ নৃত্য চলতেছে সারা রাত ব্যাপী, মাদক সেবন চলতেছে পুরো রাত ব্যাপী। এইগুলাকে এনশিওর করার জন্য পুলিশ পাহারা দেয় যেন কোনো বাধার সম্মুখীন না হয়। অথচ বাংলাদেশে একটা মাহফিলও কোনো বহুজাতিক কোম্পানি স্পন্সর করে নাই। প্রাণ বলেন, আরএফএল বলেন, ম্যাগনা গ্রুপ বলেন, বেক্সিমকো বলেন, যে তারা একটা মাহফিল করে দিছে যে যত টাকা দৌলতপুর মাহফিলও লাগবো আমরা প্রাণ কোম্পানি দিয়ে দেন, আমরা বেক্সিমকো কোম্পানি দিয়ে দেন, একটা গ্রুপও আগাই আসবে না। অথচ বৈশাখী মেলা, 31st নাইট, 16ই ডিসেম্বরের বিজয় দিবস, ওপেন এয়ার কনসার্ট, ওই রাস্তার মোড়ের ভিতর শিল্পী আইনা, গান গাওয়াইয়া, নর্তকী আইনা, গায়কী আইনা, এইসব আয়োজন করে আমার যুব সমাজের চরিত্র ধ্বংসের জন্য, ঠিক কিনা? সব আয়োজন হইল জাহান্নামে, যাইতাম চাই আমরা জান্নাতে। আমরা কি ভালো মানুষ? যদি জীবনের উপরে আঘাত আসে আঙ্গুলের কারণে, এখন কি জীবন রাখবেন না আঙ্গুল রাখবেন? জীবন রাখতে গিয়া আঙ্গুল কেটে দেওয়া লাগবে। ডায়াবেটিসের রোগ যারা, তারা আঙ্গুলও বিষ লাগলে এটা যখন জীবন লইয়া টান দেয় আঙ্গুলটা কেটে লাগে। তো এই মোবাইলটির কারণে যদি আমরা যে দূরাত দেহায় না দেহার কারণে ক্ষতি হয়, এরতে যদি বেশি উপকার হয়, তো এলে আমরা না দেখলে না উপকারের না দরকার কেন? হ্যাঁ, তো এর জন্য তো কথা তো দিই আর কি। এই যে এবার আইয়া চাই না, আরও কাছে আমার কাছে এবার দরকার আছে, আরো কাছে কাছে জায়গাতে বলা জায়গাতে আরো সামনে আনো কাছে আনো আনো, এবারে দেখবা আগাইয়া ওয়াজ আবার টেহাও দিব আরো। হ্যাঁ মার্শাল্লাহ, আসেন, এই তো সুন্দর হয়েছে। এই অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বোঝা গেল ওনার আগ্রহ আছে, এটা কোনো কথার কথা না। উনি যে এটি বন্ধ করতে চাইছে এটা কথার কথা না, ওনার আগ্রহ আছে। থ্যাংক ইউ। ওনারে বসাই দাও, তুমি আপনার জাতীয় কি তারপর নিয়ে বুঝবো। ওকে ফাইন, ঠিক আছে। আর কথা বলেন না,
আবার বেশি আদর করলে আমরা তারা হুদুদি উষ্টা খাইয়া পড়ে যায়। সাথে তো আপনি তো বয়সী তো আপনার ভিতরেও যদি কেউ বেশি চাইতেন মনে হয় সামনে জায়গা আছে এখন কোনো সমস্যা না, এটা সরানো যাবে না, সরো এখান থেকে সরো। আহা তা আসুক না, সবাই আসলে আসো। তোমরা যারা মোবাইল ধরে রাখছো বন্ধ করো, এটি বন্ধ করো। এইভাবে রেকর্ড হয় না বাবা, বন্ধ করো, যেটা বলি এটা শুনো, বন্ধ করো। আমার এটা কি চাই রেসিতে, এটা বন্ধ করতে কইছি। এইভাবে রেকর্ড হয় না, রেকর্ড হতে সাউন্ড সিস্টেম কানেকশন লাগবে। তো তোমার তো সাউন্ড নাই, তুমি সরো এখান থেকে সরো, ওই কোনার মানুষজন আমাকে দেখতে পায়। আপনিও বসেন, তোমরা পিছন দিক দিয়ে স্টেজে এসে বসো, জায়গা আছে আসো। এখন আমরা আর কোনো ক্লাস নাই, এখন সবাই যে যেহেন পারেন বইয়া খালি ওয়াজ হলো, কাম লাগলে গাছ উঠতে লাগবেন, কোনো সমস্যা নেই। কুলুম দিয়ে না কথা কেন? আচ্ছা মাশাল্লাহ। এখন এত মানুষের জায়গা হইল, এই গেটটা বরাবর তোমরা আর জায়গা হইল কারবার কারবার ওই ইয়া ওই যে জনতা বাসের কথা তো লিখে কইলে তোমরে এই কবি নজরুল গেটেতে শোনা, কবি নজরুল গেটেতে ইয়া কোম্পানি গুন যাইবে গিয়া দেখে কবি নজরুল গেট একটা বাস খালি ফুটা রয়েছে, তে গিয়ে উঠছে। খাচ্ছত খারাপ তো তে খাওয়া বাস উঠতেছে একটা, এটা কি দেখা যাচ্ছে না তো কি, এগুলো কি হ্যাঁ রে তোরারে লই আমি যে কি বিপদ আছি, কবে জানি তোরারে হারাই আমি মাদাইয়া যাই কেটার পাইবা লাগে। এটা একটা ফাড়া, একটা সামনে ফাড়া, একজনে একটা ফাড়া। আরে আরব লাগতো না, হাতে হাতে দে একটা ফাড়া। এটা কি সবজি ওয়াশ করুন লাগবে? আমি যাওয়া 15-20 দিন থাকা যাওয়ান লাগবে, যে নমুনা রোজার আগটা এখন হয়ে যাইব বুঝছি। ওকে ফাইন, দেখতেছি আমি দেখতেছি। এই শুনেন, ওই যে এটা কইসলাম ওই কইলে তেমনি ওই যে কবি নজরুল গেট গিয়ে দে বাসটা খালি, খাচ্ছত খারাপ তো তে বইয়াসেরা একটা সিটও বইছে, বইয়াসেরা এমনি লাড়া দেয় না লড়ে। তো এইটাতে বাস খালি তো এইটা হালাই দিয়ে গিয়ে আরেক সিটও বইছে, দেখে যায় গ্লাস ভাঙা, জানালার গ্লাস ভাঙা। আরেকটা দিয়ে বইয়ে দেখে সিফা, একটা লড়ে, আরেকটা গ্লাস ভাঙা, আরেকটা সিফা। তো যেইটাতে বয় খালি টেস্ট করে এই উঠতে উঠতে তে উঠে আর বয়, আর এই মাইকে দিয়ে হগলে মোটামুটি বইছে, সবাই বই আসার সাথে খেয়ে কোম্পানি গুঞ্জ গেছে। তো লাভের লাভ আমরা দূর হয়েছে না। ওকে ফাইন, সুন্দর, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, খুব ভালো কথা, যেগুলো ওরা পরামর্শ দিছে এই কথাগুলো দরকার, প্রসঙ্গক্রমে হয়তো আসতো। তোমরা দেওয়াতে অসংখ্য ধন্যবাদ। এ ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। এখন বাচ্চাও না এই যে কি দিয়ে তুই বচ্চা বেড়া তোর দেখছি আর কি স্বাস্থ্য। এখন তার আরে কি বোয়ান যেত না হেন দিয়া আমার আবার কেউ খেয়ে থাকলে আমারও খেয়েছে গীতা মনে করে এটা একটা রোগ। আমি ডাক্তারের লোক আলাপ করছি, এই রোগ যাইতো না আপনার, এটা রোগ দিলে থাকবো। আমি মাইকটা ঠিক করো, হ্যাঁ বলতেছি মাইকটা ঠিক করো। তারা এলাকাত কিন্তু মাইকম্যান অনেক জায়গাত মারছে, আমি দেখছি। বুঝ করে মাইক চালা, কি চালাবে এটা নমুনা খারাপ। হ্যাঁ কইছি তোমরা যে কন্যা এটাও কইছি। হ্যাঁ আর কিতা কইতাম, মাইরের টোট দেখাইছি, আর কিতা কম যা সবাই কন আলহামদুলিল্লাহ। আজকে আমি খুব টায়ার্ড, কিন্তু তারপরে আমি আমার কমিটমেন্ট রক্ষা করবো ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে নিয়ে যতক্ষণ ধৈর্য কোলায় কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমার দুপুরে মাহফিল ছিল সোনামগঞ্জ মাহফিল শেষ করে হেলিকপ্টারে আসছি, নামছি শীতলাই থেকে আমি গেছি বিহার মণ্ডল সাইডে আসছি দৌলতপুর। এটা শেষ করতাম পারলে এরপরে বাহিরা বাসাত গিয়া মাহফিল করন লাগবো। এটা খাইছত খারাপ হয়ে গেছে, এটা ওয়াদ ছাড়া থাকুন যেন সুরের মতো। সুরে যেদিন চুরি করতে না পারে এই দিন বলে দেখ দেখছি এই রুমের তো এই রুমও নাই, এই রুমের তো এই রুম হয়। আমরা হুজুর হয়ে গেছি গিয়ে এইরকম। তা আল্লাহ যেন হেফাজত করে, সবাই কওয়া আমিন। না এই আওয়াজ এটা কাশেম সরকার না তো, এটা মুস্তাক হয়েছে। এবারে তো লইয়া পড়ছে, আমি বলে ভাল দিয়ে উঠে ফিরেছে জ্ঞান পহন জানা কারো।
তোমরা আওয়াজ ঠিক রাখবা, আওয়াজে ওয়াজ, খাউন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নি রে? আর খাউন্না যেটি দিছে এটি লারে সাল্লা স্যাকুটে করলাম শাহিদারে, আর সমান্য বই ওষুধ খাইতে হবে ওঠাতে, যেইটা দেই লগে লগে ডুব গিল্লা লাইবা যেন শাহিদারে মাপ সাউন্ড লাগে, আওয়াজ যেন ঠিক থাকে, ভলিউম যেন না কমে। ইমানদারের আওয়াজ রাইট বাড়লে কমে না বাড়ে? তারা কি রাস্তাত বইয়ে থাকে না মাহফিল আইয়া পড়ে? এই ইমানদার যারা, তারা যখন রাইট বাড়ে গভীর হয় তখন কি তারা সায়েস টলো না মাহফিল? এটার প্রমাণ আছে নাকি নাই? আমরা মাহফিল থেকে এখন যাইতেছে না আইতাছে, তো আর কিতা করতে হইতেন নাকি জান দিয়া লাগে নিহি। তোমরা যারা আছো আওয়াজটা খালি খিচ্ছা দিও, বাহিরা আমি বুঝাম কিতা করন না, বাহিরা আমি আছি মাইকের কাছে, নো টেনশন, খালি আওয়াজটা খিচ্ছা লাইবা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হুজুরের আওলাদগণ, বিশেষ করে হজরত মাওলানা আতিকুল ইসলাম, তারপরে আমার প্রিয় ভাই, বড় ভাই জনাব হজরত মাওলানা খলিলুর রহমান পীর সাহেব, তারপরে আছেন নাইবুর রহমান পীর সাহেব, হুজুরের অন্যান্য আওলাদগণ, সবাই তো আমার আত্মীয়, এটা তো জানেন নাকি? আমিন কেন তো এটা যে আত্মীয়, এটা কি স্বীকার করেন না আপনারা? তারা কইতেইব না জোরে, সবাই আমার আত্মীয়, আপনারা কইবেন ঠিক। আরে এখন কইতেন কইছি, আমি জিজ্ঞে কই আসলাম না, কইতেন কইছি সবাই আমার আত্মীয়, এইটাই তো কইছিলাম। এটা কইবা, মোবাইলটা বন্ধ করো, বন্ধ করো মোবাইল। সবসময় তো ইউটিউবের ভিতরে চাইয়া রইছ, তো অহনো যদি ভিতরে চাইয়া তো আমি আর বাড়ি শিখিতাম, আমি ভিতরে থাকতাম। এটা মোবাইল বন্ধ করো, এই ওই হাতে কর্তা ছাড়া খেতে খুব মনোযোগ। আমরা মূল আলোচনায় চলে যাই, কথায় কথায় একটা মিনিট আর সময় নষ্ট করতে চাই না। সবাই পড়েন আমিন। এই আওয়াজও হবে না তো, আপনি মাস্ক খুলেন, আপনার আমিন সিফা খাইয়া থাকে, ভালো করে আরাম করে বল, সবাই কন আমিন, জোরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? পরে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আপনিও কন সুবহানাল্লাহ, কন আরেকবার কন। ওই আগের বার যে কইছিলেন না, হেইটা একবারও যেন না শুনে, যার ভাত যাইব তো দুইবার করে লাগবেন, লগে লগে কাজা করে লাভ যেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আমাকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে লাভ, কোন পথে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্যে নবী এবং রাসূল করে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। এই ছেলে, এই ছেলে উঠছে কেন? এই যে আসো, এই জান তুই টেসে হানো দাও, এই তো যাবে না তো,
হ্যাঁ, তে মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া তা তুই নমুনা দেখতেছ তা কি যাইতে আছে তে উডে খেরাতে মানুষ সরে যে কিতেছে তে বোয়ার তো উঠটা আছে তোমরা এখান দিয়ে জায়গা আছে যাব আমিন কর জোরে কর আরো জোরে বন্ধুরা আমার ভাইরা আমার এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে যখন পাঠালেন একটা মানুষ জাহান্নামে যাক এটা আমার আল্লাহ চান না জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই বরঞ্চ বান্দা জান্নাতে গেলেই আল্লাহর লাভ ঠিক কিনা সবসময় আওয়াজটা ঠিক রাখেন প্রাণবন্ত মনোমুগ্ধকর আমরা পার্টিসিপেটমূলক অংশগ্রহণমূলক একটা মাহফিল করব আমার আপনাদের কাছ থেকে শিক্ষা আছে আপনাদের কাছ থেকেও আমার শিক্ষা আছে দুইজন আমার থেকে আপনারা শিখবেন আপনাদের কাছ থেকে আমি শিখব দেখবেন অনেক কিছু আমরা জানা হয়ে যাবে হযরত হাসান বসরি সুবহানাল্লাহ কইতেন না নাম শুনছেন আপনারা খলিল ভাই নাম শুনছেন না কথা কইয়েন স্টেজও যারা আছে জোরে কথা কইয়েন আমি কিন্তু অনেক মাহফিলও স্টেজের তারা কথা কয় না কিন্তু তারা নামাইয়া কথা কই না তুলছি এরকম অনেক জায়গা করছি এরকম তো সুতরাং আপনারা কি থাকবেন না নাম লাগবেন এরা আপনার কাজের উপরে নির্ভর করবো যদি আপনারা আওয়াজ ঠিক মতো দিতেন করেন থাকবেন আর নইলে নিচেরটা আওয়াজ করুন না সাইয়াই না তুললা বয় অসুবিধা কি আমার এমন আওয়াজ করুন না ফলাফল আনছি না আমি কন সুবহানাল্লাহ ও ভাই আমারও তো কইছে না খলিল ভাই সবাই কয়েন দুলাভাই কইয়েন আপনি বড় দুলাভাই দিকে সাইডা দেওয়া হইব নাকি ময়মন সিং দুলাভাই ফেহমানি হালাই রেখছে কই নাইয়া এটা পত্রিকা তাইছে এদিন পত্রিকা আছে দুলাভাই দলিল চাইলে সাউন্ড দেওয়ান যাইব ইনশাআল্লাহ আমিন কর জুড়ে কর আরো জুড়ে তাইলে আমরা সবাই জান্নাতে নিতে চাই আল্লাহ এটা তো ঠিক আছে এখন আল্লাহ নিতে চাইলে লাভ বুঝিতে আমরা গেলে না আমরা কি জান্নাতে যাইতে চান একটা সাংঘাতিক ডিস্টার্ব করতেছে একটা সাংঘাতিক ডিস্টার্ব কোনো আওয়াজে টানে না এটা করতে আনছ হ্যাঁ আসতে একটু একটু ধৈর্য ধরে বসে আমি দেখতেছি ও চেষ্টা করে মেশিনারি জিনিস তো এটা এই যে এই আওয়াজটা এসা বাড়ি খাই কি করতে আমার কানে তুমি স্মুথ করে দাও আওয়াজটা এই আওয়াজটা হচ্ছেই না এটা সবাই কনা আমিন জোরে আরো জোরে যেই কথাটুকুন বলতেছিলাম আল্লাহ আমাদেরকে জান্নাতে নিতে চায় কারণ আমরা কি যাইতাম চাই না না ভালো করে কোন যাইতাম চাই সবাই চান সাইন করলাম আমি ঠিকঠাক করে সেরাম পরে আপনি যদি কোন গেলেন তত ফাও গেল কেন ওয়াজ দুই জাতের আছে জান্নাতও জৌন্য ওয়াজও আছে জাহান্নামও জৌন্য ওয়াজও আছে কারণ আপনারা কি জাহান্নামও যাবেন না জান্নাত হাত নামান সবাই ডাকব ইনশাআল্লাহ সবাই কনা আমিন সবাই আমরা জান্নাতে যেতে চাই সমস্যা কি জানেন মুখে আমরা বলছি জান্নাতে যেতে চাই আর আমরা উঠটা রয়েছি জাহান্নামের গাড়ি ঠিক কিনা কন গাড়ি তো দুইটা একে গাড়ি আপনি যাইবেন নবীনগর উঠটা রয়েছেন কোম্পানিগঞ্জের বাসও তা আপনি কি নবীনগর যাইতেন ফেলবেন আপনারা কইয়া দিছে কারায় হেফজুয়ে বোধহয় কইছে যে এই কবি দৌলতপুর গেট গিয়া এই কবি তীর্থ দৌলতপুর এই যে গেট এই গেটের মধ্যে খেরুই থাকবেন বাস এলে উঠটা লাইবেন আপনি যাইবেন গা কোম্পানিগঞ্জ তো হেবারা দল বুঝছে না হেবারা করছে কি তার রাস্তার পশ্চিমগুল গিয়া খেরুইছে রাস্তার পশ্চিমগুল খেরিয়ে যেই মাত্র বাস আইছে ফালতু উঠে গেছে কারণ হেতে ধর কোন ফেলের বাস কইছে না এখন বাস উঠটা যখন বইয়া রয়েছে এখন গিয়া সেটা মালাই ডাঙ্গরা গিয়া কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন কয় আর কোম্পানিগঞ্জের ভাড়া কত কন্ট্রাক্টার কি এর কোম্পানি আপনি তো মালাই ডাঙ্গরা ইয়া পড়ছেন কোম্পানিগঞ্জের ভাড়া কিতা কই ইন্না নিল্লা মালাই ডাঙ্গর ইন্না নিঙ্গা মালাই ডাঙ্গরা করলে লাভ গীতা আপনি কি বাসও উঠলে কি কোম্পানিগঞ্জ যাওন যা আপনি উডন লাগবো কোম্পানিগঞ্জের বাসও ঠিক কিনা কম মুসলমান নবীনগরের বাসে উঠলে কোম্পানিগঞ্জ যেমন যাওয়া যায় না জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা সহজ
সহজ হিসাব, কঠিন কোনো ওয়াজের দরকার নেই। তুমি নবীনগরের বাসে উঠলে যেমন করে ওই কোম্পানি গুঞ্জাইতে পারবা না, জাহান্নামের গাড়িতে উঠে আব্বা তুমি জান্নাতে যাইতে পারবা না রে আব্বা। জান্নাতে এই ছেলে, এই ছেলে বসো, আরে বো ওই দিকে আইবে নাতে জায়গাটা তোর আমি দেখি না, জায়গাটা খালি নেওয়া যায় না। ফেসাব ধরলে কইরা লাউন লাগে নাকি? তোর মতো ফলাফল 20 দিন ফেসাব না করলে কি তা সিফা দিয়ে বইয়া থা ফেসাব ফেসাব করলে আরো আগে করোনা ছিল, ওখান আর টাইম নেই। গেট লক, এটা এখন মাহফিল চলতেছে, গেট লক মাহফিল। এখানে বারণের কোনো সিস্টেম নাই, সিফা দিয়ে বইয়া থা মার হাবা কর, সেটা দেবার পরে যাইস। মনে কর তোর ফেসাব ধরছে না, এই চিন্তা করে বইয়া থাকা। আমিন কন, জুড়ে কন, আর জুড়ে। তাহলে জাহান্নামের গাড়িতে উঠলে কি জান্নাতে যাওয়া যায়? আমরা তো সব জাহান্নামের গাড়ি। আপনি খেয়াল করেন আপনার ব্যক্তি জীবন, খুব খেয়াল করেন আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার রাজনৈতিক জীবন, আপনার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে আমরা উঠে গেছি জাহান্নামের গাড়িতে। আপনার যে ব্যক্তি জীবন, দুনিয়ার শয়তানি আর শয়তানি, খালি আন্দার বিচারে, খালি সিফা বিচারে, কেমনে গোনা করণ যাইব, খালি ওই রোজার মাসে পর্দা টাঙ্গেন না দোহান বিচারে, ঠিক কিনা কম? কেমনে জাহান্নামও যাইব সব আয়োজন রেডি করে দিয়া রাখছে। জাহান্নামও এমনি শয়তান তো লাগিয়ে রয়েছে। শয়তান তো দুই জাতের, মিনাল জিন্নাতে ওয়ান নাস, মানুষের ভিতরে শয়তান আছে, জিনের ভিতরে শয়তান আছে। দুই জাতের শয়তানে তোরে কুমন্ত্রণা দিতে আছে। এরপরে বাংলাদেশে আজকে 54 বছর হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। এই 54 বছরের ভিতরে যত সরকার বদল হয়েছে, কোনো সরকার মানুষকে জান্নাতে নেওয়ার জন্য একটা পরিকল্পনাও ঘটায় নাই। সবগুলো পরিকল্পনা করেছে মানুষকে কেমনে জাহান্নামী বানানো যায়, ঠিক কিনা? সবগুলো পরিকল্পনা আপনি খেয়াল করবেন, একটা পরিকল্পনাও জান্নাতে যাওয়ার না। যেমন বুদ্ধি করছে, কি তা করবো, লেখাপড়া ধ্বংস করার কত লাইন দেখেন। এই যে গত শিক্ষা ব্যবস্থা যে গেল, এখানে তো একটা মাদ্রাসা আছে, ফলাফেন্ডে মাইয়াফেন্ডে কিতা শিখেছে, সাদ্দর কেমনে বিছাইব, আলুর ভর্তা কেমনে বানাইব, ঠিক কিনা কম? আর বেশিতে বেশি হইলে মাইয়াফান্ডে কেমনে ফুটবল খেলাইব, হেইটা ঠিক কিনা কম? বিয়ার উপযুক্ত মাইয়াফান স্কুলও পড়ে, কলেজও পড়ে, এটা নিয়ে সুস্থ সংস্কৃতির ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে এটা নিয়ে ফুটবল খেলার নামাই দিছে। বল গেছে গা কখনো, হেতে চাইয়া রইছে কখনো, তো ফুটবল খেলা চাইতো গেছে না, ঠিক কিনা কম? বল গেছে গা মাঠের, এই মাথা হেতে চাইয়া রইছে এই মাথা। ভাই, কারবারটা কি মুসলমানের দেশ, শতকরা 92 জন লোক এই দেশটাতে মুসলমান। এই দেশটার ভিতরে আর কোনো কাম বিচাইরা পাও না। আলুর ভর্তা বানান শিহায়, সাদ্দর বিছানি শিহায়, এরপরে গিয়ে কেমনে রান্না বান্না করবো শিহায়। এই যে শিহানের আর কিছু জিনিস পাইছে না বিচাইরা। আমরার মাইয়া বানে, আমরার বউয়েরা, আমরার মারা, আমরার দাদিরা, তারা স্কুলে ফইরা ফইরা আলুর ভর্তা বানানি খেয়েছে। সন্ধু হোটেলের তারা তো স্কুলে ফইরা আলুর ভর্তা বানাইছে। এখন ছি 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 ছি, মানে ধ্বংস করার যত পরিকল্পনা। আপনি দেখেন 31st নাইটে টিএসসির মিলনায়তনে সেখানে পুরুষ আর মেয়েদের, ছেলে মেয়েদের অবাধ নৃত্য চলতেছে সারা রাত ব্যাপী, মাদক সেবন চলতেছে পুরো রাত ব্যাপী। এইগুলাকে এনশিওর করার জন্য পুলিশ পাহারা দেয় যেন কোনো বাধার সম্মুখীন না হয়। অথচ বাংলাদেশে একটা মাহফিলও কোনো বহুজাতিক কোম্পানি স্পন্সর করে নাই। প্রাণ বলেন, আরএফএল বলেন, ম্যাগনা গ্রুপ বলেন, বেক্সিমকো বলেন, যে তারা একটা মাহফিল করে দিছে যে যত টাকা দৌলতপুর মাহফিলও লাগবো আমরা প্রাণ কোম্পানি দিয়া দেন, আমরা বেক্সিমকো কোম্পানি দিয়া দেন। একটা গ্রুপও আগাই আসবে না। অথচ বৈশাখী মেলা, 31st নাইট, 16ই ডিসেম্বরের বিজয় দিবস, ওপেন এয়ার কনসার্ট, ওই রাস্তার মোড়ের ভিতর শিল্পী আইনা, গান গাওয়াইয়া, নর্তকী আইনা, গায়কী আইনা, এইসব আয়োজন করে আমার যুব সমাজের চরিত্র ধ্বংসের জন্য, ঠিক কিনা? সব আয়োজন হইল জাহান্নামে, যাইতাম চাই আমরা জান্নাতে। আমরা কি ভালো মানুষ? আমরা ভালো মানুষ? মসজিদ কমিটির সভাপতি এবার আর মাইয়ার বিয়ার দিতে দাউদকান্দিতে আছে নাসুন্না, কসবাত টানছে গাউন্না। দাউদকান্দিতে নাসুন্না ফোলাবাই আনছে, গাউন্না আনছে গিয়ে বৈরবতে। এবার আর বাড়িটার মধ্যে একটা কেয়ামত যাইতে আছে।
এক একটা বাড়ির লোকে মনে হয় ভূমিকম্প হইতে আছে। এটি কি ভাই মাইক চাইতে গেলে হ্যাঁ গানও যাইও দেখবে এমন দুমুর দুমুর আওয়াজ হয় কলব রুহু তাইয়া পরে রুহু কলব যাইতে বাড়ির লোকে। এটি তো কোনো মাইখানা হইতো না, ঠিক নি রে কথা কথা ঠিক নেই। এই কারবার চলতে আছে। ওই ভাইয়ার বিয়ার মধ্যে এবারে ফুতাই থাকে বিদেশ তখন কটা ঠেয়া হয়েছে তো আগে যে ভিক্ষা করে খাইতো এটা ভালো আছে। এই যে কইছে না যে আগে যে আমরা ভিক্ষা করে খাইতাম সেইটা ভালো আসতাম। আগে আমরা অভাব আছি, সনের ঘর আছি, ব্যাগ আইলে ফালাত ধরে বইয়া থাকুন লাগছে, চিল্লে চিল্লে আল্লাহ আল্লাহ কইয়া ডাকছে। কত জায়গায় তুফান আইলে দেখতাম আজানও দিছে, ঠিক নি রে আজানও দিছে। তুফান যে এমন যে কত দেখা মনে পড়ছে এটা কি কইলি তা ওই একটারা যে গরিব মানুষ তারার বাইর তুফান আইসে, তারার বাড়িটা আবার উত্তর পশ্চিম কোনা। তুফানটা আইয়ে ফইলা তারারে পায় তো তারার এমন জুড়ে বাতাস আইতে আছে সন্ডি উড়ে নিছে ফইলে। অহন এই বাহি যেদি আছে এইডিও লইয়া যাইতেছে ফালামালে মরমরি দিয়ে উঠে কতক্ষণ ফরে ফরে তো বেরিয়ে চেষ্টা করতেছে। হ্যাঁ কত বেড়াইতে দেখছি তুফান আইলে আজান দেয়, একটা আজান দিলেও তো তুফানটা কতদূর কমে। তো এই কথা হইলে আজান দিতে গেছে, তুফান আরও বাড়ছে। হ্যাঁ আজানটা দেওয়ানো শুরু করানোর লগে লগে তুফানটা একটা জুহি দিছে। এ বেডি সিল্লান দিয়া কয় তুফান বাড়তো না কমবো কেমনে, বেনামাজির আজান হইলে আল্লাহর সেই টুকটা গেছে কথা। কত কইছি যে নামাজ পড়েন নামাজ পড়েন একটা কথা শুনেন না, বেনামাজির আজান হইলে আল্লাহর সে গেছে টুকটা গেছে গা, এর লেগে তো তুফানটা বাড়াই দিছে। এখন তুফান আরও বাড়তে আছে। এর ভিতরে দিয়ে হেতেন ফালা টালা দইরা বইয়া রইছে। এর ভিতরে দিয়ে বেরিয়ে কইতাছে একটা খতম টতমের মান্যত করতেন পারেন না আপনি। তখন এই খতমের মান্যত করতেছে আল্লাহ যদি তুফানতে এবার ঘরটা বাসে আগামী শুক্রবারে মসজিদে 2 কেজি বাতাসা দিয়া মিলাদ ফরান হইব। তখন এই কথা হুন্ডা সারছে পরে মাত্র কইয়া সারছে তুফান আরও বাড়ছে, জুহি দিয়ে উঠছে বারে এখন যা 3 কেজি। এখন 3 কেজি কইছে পরে তুফান এমন একটা লাড়া দিছে তে আর সহ্য করতে পারছে না, ঠেলার লগে গেছে 10 কেজি। বেরিয়েছিলাম যে আমরা মিলাদ ফরাইতাম না, উড়াইলে যে 10 কেজি বাতাসার দাম কত, আমরা ঘরের দাম কত। নতুন ঘর তুইলা লাইন বাতাসার টাকা দিয়ে দেবে বালা। ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, বিবাহের দেখা সাক্ষাৎ থেকে শুরু করে বাচ্চা হওয়া পর্যন্ত, নায়নাতপুর পর্যন্ত সব জায়গায় আমরা ইসলাম বহির্ভূত কাজ করি। গায়ে হলুদের নাম দিয়া লক্ষ লক্ষ টাকা খরচ কইরা আমরা এই সিডাদান বেরিয়েতে সুগার এই সিদ্ধ করে না, কয় ভিতরে চাউল নাই ভিজাইয়া লাভ নাই। এই জন্য সিডাদানগুলা জাহিদিয়া চালগা কইরালায়। আল্লাহর এরকম একটা মেশিন আছে রে, মাদের মেশিনটা ফিট করে আসল দি ফইরা থাহে, নকল দি হাতার মতো আডে, ঠিক কিনা কও? এখন আমরা যারা আছি আমরা কি সিডা না চাউলা? আমরা কি নকল না আসল? কাটা কাটা নহল সাইজ, সিডা কাটা কাটা সাইজ, এটা সিডাটি। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আল্লাহ কয় ইন্নাল্লাহ হাশতারা, খুব খেয়াল গভীর মনোযোগ। আল্লাহ কয় ইন্নাল্লাহ হাশতারা, নিশ্চয়ই আল্লাহ তাবারুকু তাআলা ইশতারা ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে। মুমিন কারা? আমরা। কথা কারা? মুমিন কে? আমরা। আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন কে? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমাদের জান আমাদের মাল। কি দিয়া কিনছে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া আল্লাহ কিনছে তার নাম হইল জান্নাত। তাহলে কিনুন না কেডা? আহা কথা কন না, কিনুন না কে? বেচুন না কে? আমরা। এই বেচুন না কেডা? কিনুন না কেডা? মালের নাম কিটা? জানাত। আর যেই জিনিসটা দিয়ে আমরা কিনছি এই জিনিসটার নাম কিটা? জান। আমরা কি ঠকছি না জিতছি? জানের দাম না। 70 বছর 80 বছর আপনি পট করে মরে যাবেন গা, এই জানের কোনো দাম না, মালের কোনো দাম না। এই যে বন্যা হইলো এবার, বুড়বেড়ে দিয়ে ভাঙা পড়লো, আমারও কোনো জিগাইছেও না। আমরা বাইক গিয়ে দিয়ে পানি উঠতে রয়েছি, আমার মাথার সারিগুল দিয়ে পানি, একবারও আল্লাহ জিগাইছে না ও
তোমরা এলাকাত কুদুর পানি দিতাম চাই, তোমার কি মত? আল্লাহ না পারলে ফেরেস্তা দিয়েও তো জিগাইলে পারতো। আর ফেরেস্তা ইয়ে জিগায় না যে হুজুর আপনারা বাড়ির গাড়া দেয় কুদুর পানি দেন, অসুবিধা আসেনি কোনো? জিগাইছে না। জিগাইব কিন্তু, কারণ এই জান তো আমার না, এই মাল তো আমার না। জান কা? কথা কানা, জান কা? মাল কা? তো জান হইল আল্লাহ, মাল হইল আল্লাহ। তো জান আর মাল আল্লাহ কিনবো, আল্লাহ নিব, আল্লাহ ব্যবহার করব, এটা আমার আপনার জিজ্ঞানের দরকার নাই তো। তাইলে জানও আল্লাহ, মালও আল্লাহ, জান্নাত কার? হ্যাঁ, ওয়াজটা কইরা যাওন গেল না রে। জান্নাতরা কার? সবাই কোন কার? বাচ্চা বসো বসো বসো, পরে উঠো বাবা, বসো। তাহলে জানও আল্লাহর, মালও আল্লাহর, জান্নাত কার? আচ্ছা, এখনো দুইটা জিনিস আছে। এটা হইলো, একটা হইলো পানির বোতল, আর একটা হইলো কাপ। খেয়াল করেন, এই দুটা আমার। মনে করেন দুটা কাপ আমার। এখন কাসেম সরকার সাহেব যদি কয় যে হুজুর কাপটা আমারই দিয়া পানির বোতলটা আপনি নিকাম, তা আমার আয় ছুটতো না। বলে আর ফাঁকনামি হিঁচছেন নি কোনো? আপনি পানির বোতল দিয়া কাপ নিন না কেন? দুটো তো এমনি আমার, আপনি আমার দিবেন কিনতে? আমার এমনি, আপনি নিতে হইলে আমার তো চাইয়া নেওয়ার লাগবে। তো কাপও আমার, পানির বোতলও আমার। আল্লাহ কয় যে তুমি একটা কাম করো, জানার মালটা আমারে দাও, বিনিময়ে জান্নাত নাও। আমরা কই আল্লাহ এটা একটা কথা কইলেন, জান দো এমনি আপনার, মাল দো এমনি আপনার, জান্নাতও আপনার, এটা কি কথা? এই কথা যখন আয়াত নাজিল হইছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি করছে কি? তা দিছে দো, যারে পায় তারে কয় ও আল্লাহ জানার মাল কিনবো, বিনিময়ে জান্নাত দিব। ফইরা বসে গিয়ে উমরের সামনে, উমরে খাপ করে ধরছে, ধরে সে কয় দাদা এই কথা কইছিস? আল্লাহ নবী কইছে। কয় আসো নবীর কাছে। নবীর কাছে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি এই কথা কইছেন যে আল্লাহ? আহা বাবা, এরকম করে না, অনুরোধ, অনুরোধ, 10টা মিনিট সময় দাও, অনুরোধ, আল্লাহর হস্তে বসো, বিরক্ত করো না। এতক্ষণ রয়েছে যখন, 10টা মিনিট বও, একটা জিনিস লইয়া বাইচাই বা ইনশাআল্লাহ, অনুরোধ। এই যুবক ফিরে বসো আমার দিকে, ফিরে বসো। কি শুরু করছো তোমরা? রাত কি বেশি হয়ে গেছে গা? আইসো যখন একটু বও, শেষ করে দিচ্ছি আমি। এখন আবার একটু জোরে একটু জবাব দিও আমার লোকে, জানডা কা? আরে জোরে কানারে, জান কা? মাল কা? জান্নাত কা? তাহলে আমরা আল্লাহরে জানার মাল দেই না কেন, জান্নাত দেই না কেন? সব দিতে এমনি আল্লাহ। আমরা দয়া করে যদি আল্লাহ দেয়, এখন উমরে গিয়া কই আসলে একটা কথা কইলে, জান দিয়ে এমনি আল্লাহ, মালও আল্লাহ, জান্নাতও আল্লাহ, আমরা জানার মাল দেন কিতাম, জান্নাত আল্লাহ দিব কিন্তু। আরে তুমি আরে কইছে, তুমি রাজি হইতে সমস্যা কি? কই ইয়া রাসূলুল্লাহ আমি তো ফইলে রাজি, কথাটা হলো যাচাই করে লইলাম, ঠিক আছে নি কথাটা? আমার তো হিসাবে মিলে না। কই মিললে মিলুক, না মিললে নয়, তুমি রাজি হও। তো উমরে রাজি হইয়া কইছে ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার জান আমার মাল আমি আল্লাহর রাস্তায় বিক্রি করলাম, আপনার থেকে কিয়ামতের ময়দানে আমি কিন্তু জান্নাত বুঝে নেব। সুবহানাল্লাহ বলবেন না? নবীকে যাও বুঝা নিও, তোমার জান আর মাল দিবা, তুমি জান্নাত আমারতে বুঝা নিবা। এবার আসেন আসল কথা। আপনারা কেউ এই কথা মনে করেন না যে আমি বুঝে কালেকশনের দিকে যাইতাছি। মাপ চাই, আমি কালেকশনের জন্য না, আপনার অন্য জিনিস একটা বুঝাবো, আপনি একটু ধৈর্য ধরে বসেন। এবার করছে কি, উমরে যখন এই কথা কইছে, ইয়া রাসূলুল্লাহ আমার জান আর মাল দিলাম, বিনিময়ে কইলাম আপনি জান্নাত দিবেন। নবীজি কয় ঠিক আছে আমি রাজি। সুবহানাল্লাহ কোন না কেন? আমি আল্লাহরে কইয়া তোমার জান্নাতের লাইন কথা, তুমি তোমার কথা ঠিক রাখো। আচ্ছা ওহন আমরা যারা আছি, আমরা আপনার কথা ঠিক আছিনি? কথা কেন ঠিক আছেন নি আপনারা? জান কা? মাল কা? এমনি আল্লাহ, আবার আপনি আল্লাহর কাছে বেচছেন। আপনি এমনি ভাইয়ালি বন্ধক পাইছেন, বাপ মারা যাওয়ার পরে আবার বইনা তেতে ভাইয়াই তেতে আলগা খারিজ করে কাউলা লইয়া নামজারি করে শক্ত করে লইছেন। তখন এটার ভিতরে আর কোনো সন্দেহ নাই। আল্লাহ কয় জানটা আমি নিলাম, মালটা আমি নিলাম, জান্নাত তোমারে দিলাম। এই চুক্তির উপরে আমরা একমত হইছি। আমিন কন, জোরে কন। এখন আল্লাহ কয় শোনো, এই জান আর মাল যে তোমরা আমারই দিছ, আমি জান দিয়ে কিতা করা? বেহাতারের দল, আমার কি তোর জানের কোনো দরকার আছে? তোর মালেরও তো আমার দরকার নাই। আমার কোনো বিয়া শাদী করছি না, বউ বাচ্চা নাই, আমার কোনো সম্পদের দরকার নাই, আমার খানা নাই, কোনো উপাস ভুক্তিরাস নাই। তো আমি টেহা পয়সা দিয়ে কিতা করা? তোরারটি তোরার কাছে থাকবো। আমার শুধু একটা দাবি আছে। আমরা কই জি আল্লাহ কি দাবি? কই এই যে জান
এটারে ব্যবহার করবা আমার পথে। সিল্লাত যদি একটা দেওয়ান লাগে দিবা আল্লাহর পক্ষে। কোনো মানুষের সন্তুষ্টির জন্য একটা চিৎকারও আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, ঠিক কিনা কম? তাইলে আমরা স্লোগান দিলে দাম কার পক্ষে? কথা কন, নেতার পক্ষে? নেতা খেতা তোর গোষ্ঠী বাড়ি তো, ঠিক কিনা কম? আমরা স্লোগান দেব কার পক্ষে? আল্লাহ বেজার হয় এমন কোন কাজ কি মুমিন মুসলমান করতে পারে? কথা না, করতে পারে? আর যদি আল্লাহ বেজার হয় এমন কোন কাজ মুমিন মুসলমান করে, তাই কি আর মুমিন মুসলমান থাকে? আমার কথা না, থাকে? তুমি আল্লাহরে বেজার করে আল্লাহর জান্নাতে যাইবা গা? বেড়া হতো আল্লাহরে সাতাইয়া আল্লাহর জান্নাতে ঢুকালিবা তুমি? তুমি স্লোগান দিতে লইলে এই নেতার নামে স্লোগান দাও, তোমার মুখে দিয়ে আল্লাহ আকবার আইয়া না, এরপরে তুমি যাইবা আল্লাহর জান্নাত। এই আশায় দোহান ভাই খাইতে আছো তুমি? এই আশা কিভাবে সম্ভব আব্বা? কিভাবে সম্ভব? আপনি আল্লাহর জান্নাতে যাইতে হলে আল্লাহকে খুশি করাইয়াই যাইতে হবে, ঠিক কিনা কও? আল্লাহকে বেজার করাইয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ শুধু এই দিয়ে কইছে, এই তোরা এই জান্নারে ব্যবহার করিয়া সব খা, সব খা, দুধ খা, গরু খা, খাসি খা, মুরগি খা, ছাগল খা, মাছ খা, তরি তরকারি খা, তবে সাবধান আমার এই জান্নারে ব্যবহার করিয়া তোরা মদ খাইস না, ঠিক কিনা কও? সব খা, খালি একটা জিনিস খাইস না, মদ। তোরা টেহা ব্যবহার করে তোরা বাড়ি কর, ঘর কর, গাড়ি কিন, ক্ষেত কিন, জমিন কিন, ফ্ল্যাট ব্যবসা কর, যা মন রায় ধরে টেহা ব্যবহার কর, সবটা আমার টাকা ব্যবহার করিয়া সুদে লাগাইবি না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ দুইটা জিনিস না চাইছে, এগুলদা কইছে মদ খাচ্ছা, হেগুলদা কইছে আমার টেহা সুদে লাগাচ্ছা। আর আমরা এমন বর্বরার বর্বরা, শুরুয়ে করছে মদ দিয়া, শুরুয়ে করছে সুদ দিয়া, ঠিক কিনা? তারপরে জান্নাতে কেমনে যাবেন আপনি? কেমনে আশা করে আপনি জান্নাতে যাবেন? এটা কিভাবে সম্ভব? তাইলে আমরা জানার মাল বেচছি, বিনিময়ে জান্নাত নেব এই ওয়াদার উপরে। সুতরাং আমার স্লোগান হবে আল্লাহর পক্ষে, আমার স্লোগান হবে কোরআনের পক্ষে। আল্লাহ বেজার হয় এমন কোনো কাজ আমি করতে পারবো না। আমরা কি কম করি? এখন কইলে দেখবেন আমরা রুফরেও পড়বো, বেরিয়েতে রুফরেও পড়বো। এই যে সামনে আজ যোগ কালকে নির্বাচন হইতো না, আমার কতখানে নির্বাচন আইব নি? নির্বাচন যে আইব আপনার কারবার দন্য, আপনি তো নিজের এই প্যান্ডেলটার ভিতরে আমি যদি হন কেউ আব্বা তুল্লা গালি দেই, বাপ তুল্লা গালি দেই, বাপের নাম লইয়া, কাসেম সরকার যে আমার এত মহব্বত করে, আমি যদি ওনার মরা বাপের লইয়া গালি দেই, উনি করবো যে হুজুর মহব্বতের জায়গাত মহব্বত, আপনি বাপ তুল্লা গালি দিবেন, ওই যে ডাহাইতে ধরলে যেমনি খিসলাম হল এমনি করলাম, রেডি করে লাইন করে দিলাম। আপনি সাবধানে থাকেন, আপনি এত কথা কইেন না বাপের বিরুদ্ধে আপনি গালি দেন, মরা বাপের বিরুদ্ধে। আব্বা আপনার আব্বারে লই আমি গালি দিলে আপনার কলজাত দিয়া লাগে, কিন্তু আপনি যে নিজের বাপের নাম নিজে বদলাইলেন, সেইটা কিতা করো? আপনি যদি কোন হুজুর আমি কমালা বদলাইলাম, আপনি ফইলা ভুট্টা দিতেন গেছেন, পরে বাপের নামও ঠিক কইছেন, নিজের নামও ঠিক কইছেন, পরের ভুট্টা যখন লইয়া গেছেন 5 জন এজেন্ট সাক্ষী, পুলিং প্রিসাইডিং অফিসার সাক্ষী, আপনার এই যে গ্রাম পুলিশ সাক্ষী, ভগলরে হোনাইয়া আপনার নিজের নাম হইল আলমগীর, আপনি কইছেন আব্দুল কুদ্দুস, আপনার আব্বার নাম হইল আব্দুল রহিম, আপনি কইছেন আব্দুল করিম। এই আব্দুল করিমের ফুত আব্দুল কুদ্দুসের বুট দিয়া ইয়া পড়ছেন, আপনি বাপও বদলাই লেছেন, নিজের নামও বদলাই লেছেন। আমি আপনার বাপ তুল্লা গালি দিলে কষ্ট হয়, আর আপনি নিজের বাপ নিজে বদলাইছেন। আপনি এর উদাম করে সিউন জিঙ্গে ফতফাত ফতফাত করে কি সুন্দর বেরিয়েছে, মনে মনে করতেছে সাহায্য ধরছে, আমরা বাড়িতে বেরিয়ে বেলা বেরিয়ে বেলা এবারে জামিন নাম বদলাইয়া বুদ্ধি আইয়া পড়ছে না, এ ভিডিও তো জামিন নাম বদলাইয়া বুদ্ধি আইয়া পড়ছে। আমরা বেড়াইতেও গেছি খাইছি ধরা, বেরিয়েতেও খাইছি ধরা। আল্লাহর হস্তে খুব চিন্তা করে কুদুর চললেন, খুব চিন্তা করে চললেন, মনটায় যা ধরে তা কইলেন না। জান্নাতে যাওয়া এত সহজ না। জানার মাল বিচার রাখছেন আল্লাহর কাছে, আর এই জানার মাল লই আপনি এমনি বেড়াগিরি দিয়ে হাইতে আছে, একটু চিন্তা করে চললেন, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। এই মহব্বতটা যারা রাখতে পারছে তারাই জান্নাতের বাসিন্দা হয়েছে। নবীজি এই শুনেন, শেষ করে দিচ্ছি, নবীজি শুধু আবু বকরে কইছিল, আবু বকর রে, ও আবু বকর তুই একটা কাম করিস, একটু রেডি থাকিস, যে কোনো সময় বোধ আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে। আবু বকরে ডাক দিয়া লইয়া বাড়িছে, বাড়িছে নবী যাওয়ানোর কথা মদিনা, আড়া দিছে উল্টা। আবু বকরে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ
আপনার না বলে মদিনা যাইবে, আপনি কি রাস্তা বুঝলা লাইছে? আমি রাস্তা ঠিক আছে, কাফেররারে বুলাইতে আছি, তারা মদিনার রাস্তায় বিচারবো, আমার এগিয়া যেন না পায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী সকাল হয়ে যাচ্ছে, সূর্য পশ্চিম আকাশে উঠতেছে, এমন সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দেয়া, আবু বকর রে, ও আবু বকর, কোনো একটা গুহা বের করে নাও যেন লুকাই যাইতে পারি। আবু বকর গুহা বের করে ফেললেন। নবীজি বললেন, গুহা কই? কই যে সৌর গুহা। আবু বকর সিদ্দিককে পেছনে ফেলে নবী ঢুকতে চাইলেন। আল্লাহর নবী গুহার কিনারে যখন গেলেন, আবু বকর সিদ্দিক হাত বাড়াইয়া দাঁড়াইলেন। ডাক দেয়া কয়, নবী গো, আপনি আগে গুহায় ঢুকবেন না ঢুকবো আমি আগে? আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কেন তুমি আগে ঢুকবা, আমি কেন ঢুকব না? এবার আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনাকে কামড়ে দিতে পারে, এই জন্য আমি আগে ঢুকবো। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, তাইলে তুমি যদি ঢুকো তোমারই কি সাপ কামড়াবে না? এবার আল্লাহর নবী ডাক দেয়া, আবু বকর রে, আবু বকর, তুমি ঢুকলে সাপ কামড়াবে না। এবার আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাপ যদি কামড়ে দেয়, আমি আবু বকর যদি মরেও যাই, আমার মতো 100 আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, কিন্তু আমার নবীর যদি কিছু হয়ে যায় ইসলাম থাকবে না, ঠিক কিনা? আমি আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবীর কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না। সুতরাং আমরা সবাই মিলে আসুন আসুন তরিকা বিধান মানবো আমরা আল্লাহ, বিধান মানবো কার? কথা কয় না, বিধান মানবো কার? আর তরিকা মানবো নবীজির। এই দুইটা মূল মন্ত্র নিয়ে আমরা যদি দৌলতপুরের জীবনের সাথে যেমন করে, দৌলতপুর দরবারের সাথে যেমন করে একীভূত হয়ে গেছি, আমরা যদি আমাদের সময়টা এইভাবে কাটাইতে পারি, তাইলে আপনি বিশ্বাস রাখেন, আপনি বিশ্বাস রাখেন, আপনি যেদিন মরে যাবেন, মসজিদের মিনার থেকে যেদিন ঘোষণা আসবে, মসজিদের মিনারের ঘোষণা পাওয়ার পরে সবাই দলে দলে দেখতে যাবে আপনাকে, যেদিন কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর, আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমন একটা সোনার জিন্দেগি দান করুক। আপনারা শুনেছেন ইতিমধ্যে যে আল্লাহর খাস মেহরবানি আবুল কাসেম সরকার সাহেব যেমন করে আপনাদেরকে ডেকে ডেকে বলেছেন, আপনারা শরীক হয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের এই দানগুলোকে কবুল করুক। আমরা সবাই মিলে সামনের দিকে এগিয়ে যাই সুন্দরভাবে। আল্লাহ রাসূল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার যখন গুহার ভিতরে ঢুকলেন, কথা মনে আছে তো নাকি? আমার কথা মনে আছে? আবু বকর গুহার ভিতরে দেখা ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ আসেন, ভিতরে আসেন। আবু বকর সিদ্দিক যখন ডাকলেন, নবীজি ভিতরে ঢুকলেন। ঢুকে বলতেছে, আবু বকর, শরীরটা বড়ই ক্লান্ত, একটু ঘুমাইতে মন চায়, তুমি একটু আরাম করে আমাকে বসো, আমি তোমার কুলে মাথা রেখে একটু শুয়ে পড়ি। আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন, আবার নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। ও দৌলতপুরের মুসলমান, খামার গ্রামের মুসলমান, বাঙ্গরার মুসলমান, পুষ্কুনির পাড়ের মুসলমান, দিঘির পাড়ের মুসলমান, শোনো 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 শোনো, মন দিয়ে শোনো। যখন আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন, আল্লাহর নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন, আবু বকর সিদ্দিক কপালের ভিতরে আলতো করে টিপে দেয়, চুলের ভিতরে আঙ্গুল বুলিয়ে দেয়। আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন। আবু বকর তাকায়া দেখে গুহার ভিতরে অসংখ্য গর্ত, প্রতিটা গর্তের ভেতর থেকে সাপের জিহ্বা দেখা যায়। উনি ওনার পাগড়িটা ছিঁড়ে টুকরা টুকরা করলেন,
সবগুলো গর্ত বন্ধ করে দিলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেল মাত্র একটা। আবু বকর সিদ্দিক এখন কি করবেন? তিনি নবীর মাথা মুবারকের নিচ থেকে আস্তে করে পাটা বের করলেন, সাপের গর্তের ভিতরে পা চাপা দিলেন। সাবধান হতে না পেরে আবু বকরের পায়ের উপরে ধ্বংসন করে দিলেন। বিষে শরীরটা নীল হয়ে গেল, চোখ দুইটা লাল হয়ে গেল। আবু বকর ঠোঁটটারে কামড়ে ধরে আছেন দাঁত দিয়া, যেন কান্নার আওয়াজ না বের হয়, নবীর যেন কষ্ট না হয়। কান্নার আওয়াজ থামাইলা দাঁত দিয়া কামড়াইয়া, চোখের পানি থামাইবা কি দিয়া? আবু বকর সিদ্দিক চোখের পানি থামাইতে পারলেন না। টপ টপ করে 2 ফোঁটা পানি নবীর গাল মুবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, ওনার ঘুম ভেঙে গেল। তাকায় দেখে আবু বকর সিদ্দিকের গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী ডাক দেখো, আবু বকর নিশ্চয়ই বাড়ির কথা মনে পড়েছে, কান্দ কেন? আবু বকর ডেকে ডেকে কয়, নবী গো, আপনার চেহারার দিকে তাকাইয়া বাড়ির কথা মনে পড়বে, এটা আপনি কেমনে ভাবলেন? কয় তাইলে কেন কাঁদো? কয় সাপ আমারে ধ্বংসন করেছে। আল্লাহর নবী বললেন, দেখি কোথায় ধ্বংসন করেছে। আবু বকর পা গাই দিলেন। আল্লাহর নবী থুতু মুবারক আঙ্গুলের মাথায় লাগাইয়া আবু বকরের সাপের কামড়ের জায়গায় লাগাই দিলেন। আবু বকর কয়, খোদার কসম, এই পায়ের ভেতরে আমি কোনো দিন আর কোনো ব্যথা অনুভব করি না। ও মুসলমান, জীবনটাকে ওইভাবে সাজাও। আল্লাহর বিধান, নবীর তরিকার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রয়োজনে গলায় যদি ছুরি আসে, প্রয়োজনে ছুরি চালানো যাবে। এই পথ চলতে গেলে কখনো এই পথ ফুল বিছানো হবে না। এই পথে কষ্ট আর কষ্ট। সুতরাং মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে। মুসলমান ইমান দেওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ সবাইকে কবুল করে নিক। সবাই মিলে সামনের পথ চলো সহজ করে দেখ। এই দরবারের সকল আয়োজনকে আল্লাহ কবুল করে নিক। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আবারও দেখা হবে কোনো এক মাহফিলে, কথা হবে ইনশাআল্লাহ ময়দানে। সবার জন্য দোয়া করে, সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো আমাকে এখানেই শেষ করা লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা এত কি জানা লাগে। সবাই বসেন, যারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়েন। আমি তো আর কতক্ষণের ভিতরে মাইক ছাড়তাছি না, 2-3 ঘন্টা তো লাগবে। আমরা এই কতক্ষণ দাঁড়াই থাকবো, এই দাঁড়াতে করতে পুরে পড়বো আরেক ঘন্টা বসে। এই বিপদ। তোমরা যারা এদিক দিয়ে আসো একটু বসো। আবার ছাত্ররা যারা কলেজের টুকরা বসে যাও, একটা লোকও দাঁড়িয়ে থেকে যাবে না, ডাইনে বামে। আমরা শুরু করি ইনশাআল্লাহ। সবাই মহব্বতের সাথে বসেন, গভীর খেয়াল করে। আমরা লম্বা সময় আটকে রাখবো না। আমরা চেষ্টা করব কম সময়ের ভিতরে কিছু কথা বলার জন্য। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই করে আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। নয়টা বন্ধ করে। ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا
من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد سيدنا مولانا محمد জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা आशिक हुइया और दौड़त माशुक তোমার মদিনায় आशिक हुइया और दूर माशुक তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো সোনার মদিনায়
যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه अश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر العامل مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য। আপনি এদিক দিয়ে চলে আসেন, আপনি এদিকে চলে আসেন, আপনি আমার সামনে সামনে আসেন, আসেন আছে তো বললাম তো, আপনি আমার সামনে আসেন, বরাবর আসেন, এটার জন্য আর ক্ষতি হবে না, আপনি সামনে চলে আসেন। কথা বুঝালাই উনি। আরে আমার
আমার সামনে আইয়েন না আপনি, তো আর ভিডিও সমস্যা হইতো না। এবার এই দেখতো না আবার আইতো না। তো কইলাম তো আর কি যে আপনি আইয়েন না, আমার বরাবর আইয়েন না, ওইটা আমার লোকে দিয়ে আইয়েন। না না অসুবিধা নাই তো, উনি হয়তো বুঝে নাই যে তার ভিডিওর লেগে আমরা দেখতাম পারতাম না, এটা ওনার আবদার, ন্যায্য আবদার, এটা কোনো অন্যায় না, কিন্তু দেখতে হবে।